বন্ধুরা, আজকে শুরু করতেছি গ্রামের একটি নির্জন পরিবেশ থেকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে বাংলার কৃষকেরা ধান রোপণ করে থাকে। একদম প্রথম দিকে আমরা সবাই ভাত খাই, কিন্তু এই ভাতটা উৎপাদন হয় চাল থেকে। এই চালটা আসে ধান থেকে, কিন্তু আমরা অনেকেই জানি না এই ধানটা কিভাবে রোপণ করা হয়। আজ আমি আপনাদের সঙ্গে A to Z আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে মেশিন থেকে জায়গাটাকে চাষ করে তারপরে বাসই দিয়ে জায়গাটাকে সমান করা হয়েছে। তারপরে এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে আমরা ধান রোপণ করব। তারপরে সার, ওষুধ, কীটনাশক একসঙ্গে মিলিয়ে এই মাঠে ছিটিয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে ধান উৎপাদনে কোনো রকম ব্যাঘাতি না ঘটে। ধানগুলো হাত থেকে নাড়াচাড়া করছে। এখন অনেকেই বলতে পারেন কেন এমন করছে, কারণ হচ্ছে গিয়ে ধানগুলোর জড়া ভাঙ্গা হচ্ছে। একসঙ্গে অনেকগুলো ধান যখন মিশে থাকে তখন ফেলাতে বা রোপণ করতে সমস্যা হয়ে থাকে। হাত থেকে নাড়াচাড়া করলে যে যার মতো হয়ে যায় ধান। তারপরে যখন মাটিতে রোপণ করা হবে তখন কোনো রকম সমস্যা হবে না। দর্শক, এই মুহূর্তে আমার মাথায় দেখতে পাচ্ছেন বোঝা। এই যে ধানগুলো টেও দেওয়া হলো, সেই ধানগুলো আমি নিয়ে যাচ্ছি এখন যেখানে ধানগুলো ফালাবো সেই জায়গায়। ধানগুলি এখন আমি গামলায় ঢেলে দিচ্ছি। তারপরে এই কাকা আমাদের এই মাঠে ধানগুলি ফেলিয়ে দিবে। কিভাবে ধান রোপণ করা হয় আপনারা দেখতেই থাকুন। ধানগুলি মাঠে ফেলাতে ফেলাতে যখন ধানগুলি শেষ হয়ে যায় তখন আমরা বালতিতে করে তাদের কাছে ধানগুলি পৌঁছাই দিই, যাতে তাদেরকে বেশি কষ্ট করতে না হয়। দর্শক, আমরা আমাদের নিজেদের ধান খেতে ধান ফেলাচ্ছি, সেগুলো আপনাদেরকে মানে শেয়ার করার চেষ্টা করতেছি। কাদের গ্রামে আমাদের গ্রামের মতো ধান হয় অবশ্যই কমেন্টে জানার চেষ্টা করবেন। দর্শক, আমার হাতে এই বস্তায় রয়েছে ধান। এখন এই বিলের ভিতরে নামবো এই ধানগুলো দিতে, তো আপনারা দেখতেই থাকুন। দর্শক, আমার মামা ধান নিয়ে যাচ্ছে। এই যে আমার মামা ধান নিয়ে যাচ্ছে, ওই যে লোকে ধান ফেলাচ্ছে।